রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি যুবরাজের বিশেষ দূত ও উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বৈঠক চলছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন রাজীব হোসেন। রাজীব, সৌদি মন্ত্রীর সাথে কি কি বিষয়ে আলোচনা চলছে, কিছু জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, সকাল 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এন খেরোজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাদের গাড়িবহর একে একে প্রবেশ করে। এরপরই কিন্তু মূলত বৈঠকটি শুরু হয়। তবে আপনি বলছিলেন যে বৈঠকের যে আলোচ্য বিষয়, সেটি বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়সহ পররাষ্ট্রনীতি ইস্যুসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে। তবে এখানে বিশেষভাবে একটি বিষয় বলে রাখা দরকার যে আপনি জানেন যে সৌদি আরবে রোহিঙ্গা রয়েছে, কিছু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা সৌদি আরবে প্রবেশ করেছেন। সৌদি আরব কিন্তু বারবারই চাপ প্রয়োগ করে আসছিল যে সেই সকল রোহিঙ্গাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে। তো সেই বিষয়ে একটি আলোচনা হতে পারে এবং এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে আমরা কূটনৈতিক সূত্রগুলো থেকে বিভিন্ন মারফতে জানতে পেরেছি। তো বৈঠকের শেষে তাদের তরফ থেকে ব্রিফিং করা হলে এই বিষয়ে আরও বিস্তারিত হয়তো জানা যাবে। তবে জ্যোতিকা, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বৈঠকের পর সৌদি আরবের যিনি উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ওয়ালিদ এল খেরোজি, তিনি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক করার কথা রয়েছে এবং সেই সব বৈঠকে কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে বৈঠকে সৌদি আরবে জনশক্তি, রপ্তানি এবং তাদের সুযোগ সুবিধা নানা ইস্যুগুলো যেমন আলোচনায় উঠে আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে এই বৈঠকের মূল এজেন্ডা হতে পারে যে রোহিঙ্গা ইস্যুটি। আপনাকে কিছুক্ষণ আগেই যেটি বলছিলাম যে রোহিঙ্গা ইস্যু নিয়ে সৌদি আরব বারবারই বাংলাদেশকে চাপ দিয়ে আসছে তাদেরকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় যারা পাসপোর্ট নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন। তো সেই বিষয়টি এই বৈঠকের একটি অন্যতম এজেন্ডা হতে পারে। এছাড়া আপনি জানেন যে গতকাল রাতে যিনি উপপররাষ্ট্রমন্ত্রী রয়েছেন ওয়ালিদ এন খেরোজি, তিনি কিন্তু বাংলাদেশে আসেন এবং পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং তাকে রিসিভ করেন। এবং এরপরই কিন্তু আজকে মূলত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 11টায় তাদের গাড়িবহর প্রবেশ করে এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যদিও এই বৈঠকটি পূর্ব নির্ধারিতই ছিল বলা চলে। এরপর পর্যায়ক্রমে আরও 2টি বৈঠকে তিনি অংশগ্রহণ করবেন এবং এই বৈঠকে তার সাথে তার যে প্রতিনিধি দল রয়েছে সেই দলের অন্যান্য সদস্যরা যেমন রয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও রয়েছেন। তবে সবশেষ যে কথাটি বলছি যে বৈঠকটি শেষ হওয়ার পর তো সরকারের পক্ষ থেকে কোনো ব্রিফিং করা হলে এই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানানো সম্ভব হবে। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সবশেষ। জ্যোতিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাজীব হোসেন।